হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে যাব দিনাজপুরের একটি বিখ্যাত জায়গা স্বপ্নপুরীতে। আর এই জায়গায় না গেলে তো দিনাজপুর থাকাটাই আমাদের অসম্পূর্ণ। সো গাড়িতে চেপে বসলাম আমরা সবাই। স্বপ্নপুরীটা আসলে জয়পুরহাটের কাছেই পড়েছে, যদিও দিনাজপুর সীমান্তে। তো আমরা রওনা হয়ে গিয়েছি, অনেক অনেক মজা করব। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেরাম ছিল বাবুন বাহার। এই যে আমার বাবুন বাহার। এখন আমরা এসেছি ফুলবাড়িতে সীমান্ত ক্যান্টিনে, একটু ব্রেকফাস্ট করব। আমি গাড়িতে আছি, বাইরে প্রচণ্ড গরম তাই। এই যে সামহিতা আছে, আর সামিতার বাবা আর ড্রাইভার ভাই, ওনারা দুইজন গিয়েছে ক্যান্টিনে। তো আমরা চলে এসেছি। প্রথমে আমরা রেস্ট হাউসে যাব, তারপর আমরা ফ্রেশ হব, হয়ে বের হব। হ্যাঁ, ব্যাগ নাও। হ্যাঁ, লাগেজটা নিব। চলো রাধিকা। লাগেজটা আনা হয়েছে? এই দেখো হাড়গুড়। আমরা বের হয়ে গিয়েছি মানে ঘোরাঘুরি করতে। এখানে স্বপ্নপুরী অনেক বড়। প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি অ্যানিম্যাল ওয়ার্ল্ডের। তো অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কী কী আছে মজার মজার জিনিস সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চলো আমাদের সাথে, প্লিজ দেখতে থাকো। পুরো স্বপ্নপুরী সুন্দর করে ডিসকভার করেছি। তো আমরা এই প্রচণ্ড রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম অদম্য উৎসাহে, কারণ আমাদের ডিসকভার করতে হবে স্বপ্নের মতো স্বপ্নপুরী। সত্যি আমার তো অসম্ভব ভালো লেগেছে। যারা দিনাজপুর যাবেন অবশ্যই এটা ডিসকভার করবেন। তো আমরা বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি, ডাইনোসর, ক্যামেল। দেখেন গাছের মধ্যে ঝুলে আছে সাপ, উড়িব্বাস। রাধিকাকে দেখালাম, তো এই যুগের বাচ্চা ভয় কি পাবে, উল্টো সে হাত দিয়ে ধরতে চাচ্ছিল। যাই হোক, তো ওইদিকে ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখছিলাম, খুব মজা লাগছিল। স্পেশালি বাচ্চারা খুব এনজয় করছিল। আর ওই দিকে উকি দিচ্ছে ইগুয়ানা। এই যে, হাই গুয়ানা। আমার স্বপ্নপুরীতে সবচেয়ে কী ভালো লেগেছিল জানো? ফিশ ওয়ার্ল্ড। এবং এইটা কিন্তু ভিডিওর মানে লাস্টে না, ঠিক মাঝখানে আছে। সো প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও, এবং তোমরা ট্রাই করবে ফুল ভিডিওটা দেখার। তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে স্বপ্নপুরীতে কী কী দেখবে। কারণ স্বপ্নপুরীটা বিশাল বড়, তখন তোমরা হিমশিম খেয়ে যাবে যে এই সময়ের মধ্যে কি দেখবো কি দেখবো না। তো ভিডিও দেখলে তোমরা একটা ধারণা পাবে যে কি কি আছে, কি কি দেখবে। তো এই যে অ্যানিম্যাল ওয়ার্ল্ড, এখানে একটা পন্ড মতো ছিল এবং এখানে প্রচুর ফিশ ছিল, বাট এটা কিন্তু ফিশ ওয়ার্ল্ড না,
ফিশ ওয়ার্ল্ড আমরা বিকালে গিয়েছি, ওইটাও দেখাবো এবং তোমরা মুগ্ধ হয়ে যাবে যে বাংলাদেশে এরকম একটা জায়গা আছে। আমার মানে মনে হয়েছিল আমি বাংলাদেশে নেই, কোনো বাইরের কান্ট্রিতে আছি। এত সুন্দর পার্কটা আর খুব সুন্দর মেনটেন করেছে, এই রাস্তাটাও খুব সুন্দর লাগছিল। যদিও এই জায়গাটাতে অনেক অনেক রোদ ছিল, তাও ভালো লাগছিল। রাধিকা যেও না। এই যে দেখুন অজগর কপ করে খেয়ে নিবে। হাই সাদাবাগ, কেমন আছো? আর ওইটা জল হস্তি। রাধিকা চলো। এই যে মরুভল্লুক বা পোলার বিয়ার। হ্যালো, কেমন আছো? এই গরমের মধ্যে কি করছো দিনাজপুরে? যাও যাও, তোমাদের অ্যান্টার্কটিকায় যাও। হাই, গরমে লিটারালি বয়েল। তো এখানে গাছ আছে একটা, দেখো, এবং কি আরাম। হ্যাঁ, কেমন লাগতেছে গরমে? ভালো লাগছে, গরম এনজয় করতে। এই লোক গরম সহ্য করতে পারে না, এই যে আরেকজন টায়ার্ড হয়ে বসে গেছি। আমি দিচ্ছি জল, জল দিচ্ছি। আদর, এই বাবুন, তুই আমার আত্মীয় না? এদিকে আয়, তুই আমার বন্ধু হবি। আচ্ছা চল। সিংহ আর সিংহী কি করছে? ওরা কি ভালোবাসা করছে নাকি ঝগড়া করছে? রাগে তাকায় আছে একজন। রাগে তাকায়। এই তুই রানলি না কেন 10 পদ? এক পদ যে রানছে এটাই ঠিক করে খা। এই রাধিকা, আমি শিবপাঞ্জি। সেখানে প্রস্তাব করলে 200 জরিমানা। এইখানেই বাঙালি দেখবি যে জায়গায় লিখা সেই জায়গায় প্রস্রাব করতেছে। বাঙালি খুব মজা পায় যেখানে যেখানে। বানরদের কনসার্ট। দা অ্যাপস কনসার্ট। এপিস না, দুধ বুকা, এপস কনসার্ট বানাবো। সেখানে একটা ছবি তুলো তুমি একটা বিচ্ছু। পিঙ্ক কালারের বকগুলা দেখছো, সুন্দর না? এই যে একটা ব্রিজ, আর এই পাশেও বাবা, আমার মনে হচ্ছে আমরা আগের জায়গায় চলে এসেছি। ইয়েস, তো আমাদের অ্যাটলাস, তো আমরা চলে এসেছি, আমাদের দেখা শেষ। ইয়াহু! তো নেক্সটে কি দেখবো জানি না, বাট প্রচুর গরম।
একটু বসলাম, ডাব খাবো, প্রচুর গরম। এই যে সামহিতার বাবা ওইখানে ডাব কিনতে গেছে, বাবা ডাব নিয়ে আসছে, দাঁড়াও। এই যে আমাদের ডাব চলে এসেছে। সো আমি আসলাম। সো পুরা নব থিয়েটার খালি ছিল, শুধু আমরা ছিলাম। আর এসি টেসি নেই, প্রচণ্ড গরম। তো ভাগ্য ভালো আমাদের ফ্যান দিয়েছিল। এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এখানে ভর্তা আছে, 3 রকম সবজি, ডাল আর চিকেন আছে, তাই না রাধিকা? হ্যাঁ মা। চলো পেট পুড়ে খেয়ে নেই। হ্যাঁ, দারুণ। খেয়ে দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আমরা আবার বিকালে বের হব, কারণ অনেক কিছু দেখার বাকি। সো লেটস গো। বিকালে বের হয়েছি, এখনো প্রচণ্ড রোদ। এখন আমরা রংধনু গ্যালারিতে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। মা দেখেছো দুটো ফেয়ারি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কি সুন্দর তাই না বল? হ্যাঁ। তো আমরা এখন রংধনু গ্যালারিতে যাব, ঠিক আছে? তুই কি টায়ার্ড হয়ে গিয়েছিস? হ্যাঁ মা। হ্যাঁ, সারাদিন অনেক পরিশ্রম হলো, আর রোদও মাথার উপর গনগন করছে, তাই না? হ্যাঁ। তো চল আমরা ভিতরে হাঁটি হাঁটি পা পা করে যাই। বাবা তো একদম সামনে হন হন করে ছুটছে, আমরাও পন পন করে ছুটে বেড়াই, চল। হ্যাঁ। আর এই যে এখানে হাতবোদের উপর ছবি তুলেছি আমরা। আর এটা কি বলতো? মিউজিয়াম। দেখেছো রাধিকা? এই কত সুন্দর সুন্দর। হ্যাঁ, মিউজিয়ামে বিভিন্ন জিনিস আমরা দেখছি, চলো দেখি। এটা আরেকটা গ্যালারি, এখানে থিম হচ্ছে স্বাধীনতা। বিভিন্ন স্বাধীনতার ছবি রাখা আছে। এই যে কান্তজির মন্দির, এটা।
বন্ধুরা দেখো কত সুন্দর দুধ দুধি পাখি হচ্ছে, ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি কি তাদের বন্ধু হতে চাও? হ্যাঁ, 100 বার, হাজার হাজার বার। কেমন লাগছে তোমার এই এ তো ভালো। গাছ দিয়ে বাগানগুলো? হ্যাঁ, কত সুন্দর। আর দেখো রাধিকা, সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসেছে, পড়ন্ত বিকেলের পড়ন্ত রোদে। দারুণ না? হ্যাঁ, দারুণ। তুমি এনজয় করছো? হ্যাঁ, সো এবার আমরা একটু চা খাবো। জি, 4টা কফি দেন, চিনি কম। ওনাকে ডাকো, উনি খাক এসে, ড্রাইভার। এই যে আমরা সবাই বসছি। আরে ভাই, এই যে আমরা এখানে তো চা পাইছি আর কি। হ্যাঁ, সূর্যের আলো সব দিকে। এখন পান খাচ্ছি, মিষ্টি পান। আমি আবার স্পেশাল সুপারি চুন সব কিছু ছাড়া শুধু মিষ্টি জর্দা দিয়া। এখন পিকো ফালাই না, চাবার চাবার খেয়ে ফেলি। ওয়াটার ওয়ার্ল্ড এদিকে, বাট মেনটেনেন্স চলতেছে সম্ভবত। একটু দেখে আসবো নাকি? রাধিকা হাতির সাথে একটা ছবি তুললো। এদিকে কি? এখানে পান চাইলাম, পান দিলে না, তোমার সামনে কিসের পিড়িতে। এই স্টার ঘরটাতে ছবি তুলবে কে? আসো। এখন আমরা যাচ্ছি মৎস্য জগতে। তো এই যে সামহিতার বাবা টিকিট কাটতে যাচ্ছে। আর ওই যে দেখো কত বড় একটা মাছ, আর এদিকে সূর্য ডুবছে। এখন খুব আরাম লাগছে, দুপুরে যা কষ্ট হয়েছে না, টিকিট লাগবে না। এই যে কত বড় বড় মাছ। তো এই জায়গাটা দেখো, ঝুঁকতেই হাঁস, এদিকে প্রবেশ পথ। চলো। এইগুলা কি? তুমি এইটা একটা ছবি তুলো। কর্মের মাঝে ভেদাভেদ আছে, সব নহে ভালো কাজ। কম কারণে কেহ বা অপরাধী, কেহ বা মহারাজ। দারুণ। এই যে দেখো মৎস্য ওয়ার্ল্ড, এখানে মেবি কাজ চলতেছে এখনো, সামথিং কনস্ট্রাকশন করতেছে, পুকুর টুকুর বা লেক করবে। এখানে বিশাল বড় একটা লটাস আছে। আর ওই যে একটা আর্টিফিশিয়াল লেক। এগুলো ব্রিজ। যদি ডেকে বলি এসো হাত ধরো, চলো ভিজে আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে, করুণ ধরা দৃষ্টিতে। মাছ বন্ধু, উপরে ছিল তো নষ্ট হচ্ছে, একদম জলে দিতে হবে, নাহলে তো জলে জলে দিতে হবে। ধরো আমি দিচ্ছি, আমি আমাদের আমি জুম করে দেখাচ্ছি, দেখো। ওদিকে দিয়ে নামতে হবে, তাহলে একটা পারি না। এই দেখো মাছকে রাধিকা খাবার দিচ্ছে। রাধিকা এদিকে একটু তাকাও, কেমন লাগছে? কি সুন্দর জায়গায় আমরা এসেছি, দেখো ঝর্ণা, পাহাড়, আর এই যে মাছ বন্ধু। পূজা দিবি যে তুমি দিবে? এই মাছগুলো কি সুন্দর কালার, দেখো। মানুষ যে আসে না, খাবারও পায় না।
আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। রাধিকা, কেমন লেগেছে তোমার জায়গাটা? মা এত ভালো লেগেছে। ওয়াটারফল, তারপর দেখেছো কি সুন্দর লেক আর মাছ বন্ধু। হ্যাঁ, মাছ বন্ধু তো এত ভালো লেগেছে। হাই বলো সবাইকে। হাই। হাই, তোমরা কে কে এখানে আসতে চাও, তাই না রাধিকার সাথে? হ্যাঁ, যারা আসতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই। আমাদের মোটামুটি ফিশ ওয়ার্ল্ড দেখা শেষ, তো আমরা সামনের দিকে এগোবো, দেখি সামনে কি আছে। যদিও বোট রাইডিং আছে, বাট সন্ধ্যা হয়ে যায়। বুঝতে পারছি না এগুলো কি কয়লা খনির ধোঁয়া নাকি ব্যাগ। যেহেতু পাশেই কয়লা খনি, যেহেতু বড় পুকুরিয়া সম্ভবত না। দেখো কাঞ্চনজঙ্ঘা, আকাশে ছোট্ট একটা চাঁদ। দেখো কি সুন্দর মেঘ। চলো, আমাদের দেখা শেষ, এখন আস্তে আস্তে রওনা দিব, বাড়ি ফিরে যাব। সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা ভয়ঙ্কর সুন্দর। এখানে বোটিংও করা যায়, আমরা নামলাম না যেহেতু অনেকেই সাঁতার জানি না আমরা। মা, আমার ঘোড়ার গাড়ি চড়তে খুব ইচ্ছে করছে। একটা ঘোড়ার গাড়ি পাইছি, সব বন্ধ হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। ওনাকে রিকোয়েস্ট করেছি, সে চলো ঘোড়ার গাড়ি চলবো। এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়া লাগাবে এখন। ঘোড়া কোথায় ভাই? এই যে আমরা ঘোড়ার গাড়ি এখন রাইড করব। ছবি তোলাবো। আমরা ঘোড়ার গাড়ি চলতেছি, শব্দ শুনতে পাচ্ছি কিনা জানি না। তাই বাই বাই ঘোড়ার গাড়ি। সো রাত হয়ে গেছে, চারিদিকে লাইট আর লাইট। চলো সামনে একটা গোলঘর টাইপের বসার, ভিতরে লাল লাল লাইট। হা 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 হা। আমি একটু ফ্রেশ হই। এখন আমরা বাড়ি চলে যাব। যাত্রা হলো সাঙ্গ। ভালো থেকো সবাই, টাটা, গুড বাই।